ভারত বলছে জাকির নায়েক একজন পলাতক আসামি। বাংলাদেশে এলে তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়া উচিত। ভারতের এই বিবৃতির পর প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা তাহলে কি? সেও গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হাজার মানুষের খুনের দায় নিয়ে ভারতে পলাতক। ভারত সরকারই তাকে আশ্রয় দিয়েছে। তাহলে শেখ হাসিনাকে কেন ভারত গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত দিচ্ছে না? জাকির নায়েককে নিয়ে ভারতের ভয়টা ঠিক কোথায়? একজন ইসলামী বক্তা যদি শুধু ধর্মীয় বক্তব্য দিতে আসেন, তাহলে দিল্লি কেন এত অস্থির? আর যদি ভারতের আইনে তিনি অপরাধী হন, তবে ভারত নিজেই কেন দ্বৈত মানদণ্ডে চলে? কারণ একই ভারত আজও বাংলাদেশের গণহত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কথা কিন্তু কোনোদিন শোনা যায়নি। জাকির নায়েক বাংলাদেশে আসছেন নাকি আসছেন না, এই প্রশ্ন নিয়ে দিন কয়েক ধরে দেশ জুড়ে তোলপাড়। অবশেষে জানা গেছে জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি আপাতত না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাকির নায়েকের বাংলাদেশি ভক্তদের প্রশ্ন, তার বাংলাদেশে আসা না আসার সিদ্ধান্তে ভারত কিভাবে জড়ালো? বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনুরোধ বা খবরদারির অধিকার ভারত কোথায় পেল? আর ভারতের এমন বিবৃতির পর জাকির নায়েকের বাংলাদেশ সফরের অনুমতি না মেলা কতটুকু যুক্তিসঙ্গত? বাংলাদেশে জাকির নায়েকের আয়োজকরা বলছেন, সরকারের অনুমতি নিয়েই তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে তাদের কাছে কোনো আবেদনই আসেনি। এ যেন অনুমতির ছায়ায় দ্বিধার কূটনীতি। আগামী 28 ও 29 নভেম্বর ঢাকায় ধর্মীয় আলোচনায় অংশ নিতে আসার কথা জাকির নায়েকের। কিন্তু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবর শুনেই এক বিবৃতিতে বলেন, তিনি একজন পলাতক আসামি। বাংলাদেশে এলে তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়া উচিত। প্রশ্ন জাগে, ভারত এত ভয় পাচ্ছে কেন জাকির নায়েককে? ভারতের অভিযোগ, নায়েকের বক্তৃতা নাকি তরুণদের উগ্রপন্থায় উৎসাহিত করেছে। 2016 সালের গুলশান হামলার পর পিস টিভির কন্টেন্ট নিয়েই শুরু হয় সেই বিতর্ক। ভারত নিষিদ্ধ করে তার সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, আর নায়েক দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান। কিন্তু জাকির নায়েকের দাবি, তিনি কখনো সন্ত্রাসবাদ প্রচার করেননি, কেবল কোরআনের আলোচনা করেছেন। ভারতের এমন দ্বৈত নীতি যেন কূটনীতির আয়নায় বিপরীত প্রতিফলন। একজন রাজনৈতিক মিত্র আর একজন ধর্মীয় বক্তা। ভারত একদিকে মানবাধিকার, আইনের শাসন আর গণতন্ত্রের কথা বলে, অন্যদিকে রাজনৈতিক সুবিধা যেখানে সেখানেই আশ্রয় পায় গণহত্যায় জড়িতরা। জাকির নায়েকের বাংলাদেশ সফর শেষ পর্যন্ত হবে কিনা তা এখনও অনিশ্চিত। কিন্তু নিশ্চিত একটি বিষয়, এই বিতর্ক ভারতের কূটনৈতিক ভণ্ডামিকে প্রকাশ করেছে আরও একবার। ধর্ম, রাজনীতি আর আন্তর্জাতিক চাপের ত্রিভুজে দাঁড়িয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতি যেন আবারও তার মুখোশের আড়ালে থাকা চেনা মুখ দেখালো।